প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মনিরুল ইসলাম, আপনারা দেখছেন ভাইজান মিডিয়া। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের আলোচনা করব 2021 সালে বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোন কোন জায়গায় প্রার্থী দিয়েছিল এবং সেই সব বিধানসভায় আইএসএফ কেমন রেজাল্ট করেছিল, কত ভোট পেয়ে কত নম্বরে ছিল আইএসএফ, আজকে জানানোর চেষ্টা করব। চলুন প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, 2021 সালের নির্বাচনে আইএসএফ ছিল একটি নতুন রাজনৈতিক দল। তারা বামফ্রন্ট এবং কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়ে সংযুক্ত মোর্চার অংশ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রিয় দর্শক, সংযুক্ত মোর্চার তরফ থেকে মোট 37টি বিধানসভায় প্রার্থী দিয়েছিল তারা। তার মধ্যে একটি আসনে জয়ী হয়েছিল। আসনটি হলো ভাঙড়, যেখানে থেকে জয়ী হয়েছিল আইএসএফ এর প্রার্থী পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনি মোট ভোট পেয়েছিলেন প্রিয় দর্শক 1,09,649টি। প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী রেজাউল করিমকে তিনি 37,000 ভোটে পরাজিত করেছিলেন। প্রিয় দর্শক, 2021 সালে আইএসএফ বেশ কয়েকটি আসনে ভালো রেজাল্ট করেছিল এবং দ্বিতীয় স্থানে ছিল। চলুন আমরা দেখে আসি কোন কোন জায়গায় কোন কোন আসনে আইএসএফ কত ভোট পেয়েছিল। প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নেব ক্যানিং পূর্ব। ক্যানিং পূর্ব থেকে গাজী শাহাবুদ্দিন সিরাজি। প্রিয় দর্শক, মোট ভোট পেয়েছিল 78,851টি এবং তিনি দ্বিতীয় স্থানে ছিল। তারপরে দেখে নেব জাঙ্গিপাড়া বিধানসভা। প্রিয় দর্শক, জাঙ্গিপাড়া বিধানসভা থেকে শেখ মহিউদ্দিন ভোট পেয়েছিল 73,679টি এবং তিনি দ্বিতীয় স্থানে ছিল। প্রিয় দর্শক, তারপরে দেখে নেব মোগরাহাট পশ্চিম। মোগরাহাট পশ্চিম বিধানসভায় মহিদুল ইসলাম ভোট পেয়েছিল 68,830টি এবং তিনি দ্বিতীয় স্থানে ছিল। প্রিয় দর্শক, তারপরে দেখে নেব দেগঙ্গা করিম আলী ভোট পেয়েছিল 62,880টি এবং তিনি দ্বিতীয় স্থানে ছিল। তারপর দেখে নেব প্রিয় দর্শক খানাকুল বিধানসভায় ফায়সাল খান মোট ভোট পেয়েছিল 19,318টি এবং তিনি তৃতীয় স্থানে ছিল। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। এর পরের ভিডিও আসতে চলেছে 2026 সালে আইএসএফ কেমন রেজাল্ট করতে পারে এবং কোন কোন জায়গায় জয়ী হতে পারে। এর পরের ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।